নমস্কার, জজবাত 24 বাংলা থেকে আমি সঞ্জয় মুখার্জি। আজকের যে বিষয়টা আপনাদের সামনে আনবো সেটা একটা বিয়ে নিয়ে। বীরভূমের সিউড়ি যেখানে আছে সেখানকারই একটা জায়গা আছে রবীন্দ্রপল্লী। সেখানে টুলু মণ্ডলের মেয়ের বিয়ে হলো। কে এই টুলু মণ্ডল? সেটা বলতে গেলে তার কিছু ব্যাকগ্রাউন্ড বলতে হবে। এই টুলু মণ্ডল সেই টুলু মণ্ডল যাকে কিছুদিন আগে বিভিন্ন করাপশনের চার্জে ইডি সিবিআই রেড করেছিল। তখন খবরও হয়েছিল। তার মেয়ের বিয়েতে তিনি আশেপাশের বোলপুর থেকে শুরু করে কলকাতার বড় বড় প্রচুর হোটেল আছে যা পুরো বুক করা ছিল। কেন? সলমান খানের ভাই আরবাজ খান, আসরানি, অঙ্কুশ হাজরা কারা ছিলেন না এই বিয়েতে? প্রশ্ন হচ্ছে, বহু চ্যানেল একটা প্রশ্ন তুলেছেন যে ইনি কি শাসক ঘনিষ্ঠ? আমরা সে প্রশ্ন তুলব না। দেখুন, শাসক ঘনিষ্ঠ বিষয়টা একটু অন্যরকম দাঁড়ায়। যখনই যে রাজ্যে শাসক আসে তাদের প্রচুর ঘনিষ্ঠ ব্যবসায়ী জুটে যায়। কেন? তাদের বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা দেওয়া, নির্বাচনে টাকা দেওয়া, এটা মানে শাসকের সঙ্গে সেই ব্যবসায়ীর একটা একে অন্যের পরিপূরক আর কি। তো প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হচ্ছে সরকারের নাকের ডগায় রাজ্য সরকারের যে অ্যান্টি করাপশন ব্যুরো আছে, যারা এই দুর্নীতির তদন্ত করেন, এবং কেন্দ্রীয় সরকারের ইডি সিবিআই নিশ্চয়ই তাদের কাছে ভিডিওগুলো পৌঁছিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা দেখতে পেয়েছেন যে কিভাবে বিয়ের আয়োজন হয়েছে। একদম পুরো একটা রাজস্থানের ওখানকার যে তাজ প্যালেস আছে সেই তাজ প্যালেসের আদলে একটা সেট তৈরি করা হয়েছে। আপনি দেখে বুঝতেও পারবেন না এটা সিনেমার সেট না বিয়ে বাড়ি না কি, সেটা তো ভগবান জানে। তো যাই হোক, দোষ কিন্তু এই টুলু মণ্ডলের না। দোষ হচ্ছে যারা ইনকাম ট্যাক্স অফিসারদের, ইডি সিবিআই, রাজ্য প্রশাসনের যারা অ্যান্টি করাপশনের লোক, তাদের দোষ। একজন বাবা তার মেয়ের জন্য খরচ করতেই পারেন, সবাই করে। আমার যদি মেয়ে থাকতো আমিও করতাম, যাদের মেয়ে আছে তারা করতেই পারেন। কিন্তু আদানি আম্বানিদের মতো এত খরচা করে, আদানি আম্বানিরা, বিশেষ করে আম্বানিরা বহুদিন ধরে ব্যবসা করে আসছেন, তাদের ব্যবসাটা অনেক বড়। কিন্তু এই টুলু মণ্ডলের ঠিক কি ব্যবসা এটা কিন্তু কেউ জানে না। এখন বিষয় হচ্ছে, সমালোচনা করলেই তো হবে না, এটা গঠনমূলক সমালোচনা দরকার। তো শাসক ঘনিষ্ঠ অনেকে পাড়ায় দেখবেন যে নেতার নামে গালমন্দ করা হয়, তারা আবার পাড়ায় এলে দেখবেন তাদের আশেপাশে কত লোকজন জুটে যায়, কাছাকাছি ঘেঁষে সেলফি তোলার চেষ্টা করেন, ফটো তোলার চেষ্টা করেন। কিন্তু কী দেখানোর জন্যে? দেখো কত শাসক ঘনিষ্ঠ। তো শাসক ঘনিষ্ঠ বলেই টুলু মণ্ডল বিয়ে দিচ্ছেন এত টাকা খরচা করে। সব জিনিসের তো একটা লিমিটেশন থাকবে। আপনি টাকা পাচ্ছেন কোথায়? আপনার সোর্স অফ ইনকামটা কি? আরবাজ খান, আসরানি, অঙ্কুশ হাজরা বিনা পয়সায় তো যায়নি। আর এটা একটা অদ্ভুত চল হয়েছে, জানেন তো। মানে আপনি দেখুন, আমার যদি কোনো আত্মীয় আমাকে নিমন্ত্রণ করে আমি অবশ্যই যাব, বা আপনারা যারা সেলিব্রিটি আছেন বা যারা সাধারণ মানুষ হয় তারা যান, ঠিক আছে। কিন্তু এনারা তো ওনাদের আত্মীয় বলে মনে হয় না। তাহলে ওনাদেরও আমার কিছু প্রশ্ন আছে ওনাদের কাছে, যে টাকা দিলেই আপনারা গিয়ে হাজির হয়ে যাবেন। আপনাদের শিল্প সত্তা বলে কিছু নেই। আপনি শিল্পী মানুষ, আপনাকে লোকেরা আপনাদের আইকন বলে মনে করে। চলে যাবেন, টাকা দিলেই চলে যাবেন, টাকাই সব। আপনারা যারা ইদানিং একটা চল এটা, যে পয়সা থাকলে
অমুক আর্টিস্টকে বলো, অমুক গায়ককে বলো, অমুক নায়ককে বলো, পয়সার লোভ দেখায়, তারা চলে যায়। তারা একটু চিন্তা ভাবনা করুন, আপনারা কোথায় যাচ্ছেন, বিতর্কে জড়াচ্ছেন না তো? কালকে যদি ইডি, সিবিআই বা অ্যান্টি করাপশন ব্যুরো ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওনাকে কত টাকা দেওয়া হয়েছে, এবং সেই টাকাটার যদি উনি হিসেব দিতে না পারেন, তাহলে সেই টাকাগুলো আপনাদের থেকে ফেরত চাওয়া হবে না কেন? আপনি তো হোয়াইট মানি নেননি। যদি হোয়াইট মানি নিয়ে থাকেন তাহলে সেটা অন্য প্রশ্ন, তাতে কিছু বলার নেই। কিন্তু আপনাকে নেমন্তন্ন করলে, আপনাকে কোথাও ডাকলে পয়সার বিনিময়ে আপনারা চলে যাবেন? একটু আপনারা ভাববেন। যারা এইভাবে একটা নতুন কালচার তৈরি করেছেন যে ভাই আমার পয়সার আছে, পয়সার কি গরম দেখো, তারাও একটু চিন্তা করবেন। আপনারা খান দান প্রচুর কিছু করুন, খুব বেশি খান, আপত্তি নেই, কিন্তু এত বেশি খাবেন না যা লোকের চোখে পড়ে। দেশের কিন্তু প্রচুর মানুষ খেতে পায় না, একবেলাও খেতে পায় না, ভালো করে খেতে পায় না। একটু তারা রাস্তায় বেরিয়ে দেখুন, একটু ফুটপাথের দিকে দেখুন, তারা কিভাবে দিনটা চালায়। একটু ভাবুন, একটু শোধরান, নিজেদের শোধরান। নিয়ে তো কিছু যেতে পারবেন না, তাহলে একটু গরিব মানুষকে কিছু দিন না, তারা একটু সুস্থভাবে অন্তত ন্যূনতম বাঁচতে যেটুকুনি লাগে সেটুকুনি তারা পাক। একটু চিন্তা করে দেখবেন। ভালো থাকবেন।